কপাল, তোর কপালে নেই সেই জন্য তোর এটা হলো না, তার কপালে ছিল সেই জন্য তার এটা হয়ে গেছে। আজ আমাদের মেন বিষয় হচ্ছে এই কপাল। কপাল কি জিনিস, কপাল কেমন জিনিস, সেটা কিন্তু আমরা সেই সময় থেকে শুনে আসছি। ঠিক আছে, কপালে থাকলে অনেক কিছু হয়, এমনটা কিন্তু শুনে আসছি। আজ আমাদের মেন বিষয় হচ্ছে এটা। আজ আমি আমার জীবনের একটা সত্য ঘটনা থেকে তুলে ধরতে চলেছি যে কপাল কি জিনিস, যেটা আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। ঠিক আছে, তবে শুরু করা যাক। সময়টা হচ্ছে সেই সময় যখন কোভিড-19 চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন আমি 12 ক্লাসে ভর্তি হব একটা ব্যাপার। ঠিক আছে, হইনি। এবার অনেকেই আমার অনেক বন্ধু এমন ছিল, বা অনেকে এমন ছিল যে যারা হয়তো গতবার ফেল করেছে পরীক্ষা দিয়ে বা সাপ্লি পেয়েছে, তারা হয়তো ভেবে নিয়েছে আমি আর পড়বো না, আমার দ্বারা পাশ করা হবে না 12 ক্লাসে। ঠিক আছে, এবার আমার কিছু বন্ধু আছে যারা ভেবে নিয়েছিল আমি আর 12 ক্লাসে পড়বো না। ঠিক আছে, ভেবে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে একটা সময় হচ্ছে ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে যে মোবাইল ফোনের জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, সবাই তো খুশি আনন্দে। যারা ভর্তি হবে না ভেবেছিল তারাও কিন্তু সেই সময় ভর্তি হয়ে গেল। এবার ফোন দেওয়ার পেছনে কারণ হচ্ছে তখন কোভিড-19 মানে করোনা ভাইরাস ছিল চারিদিকে। অনলাইনে হচ্ছে পড়ার জন্য ফোনের ব্যবস্থা করা হয়েছিল। কারণ তখন তো হচ্ছে মহলটা আলাদা টাইপের ছিল না, যে হচ্ছে সবসময় মাস্ক পরে থাকতে হবে, বাড়ি থেকে বাইরে বেরোনো যাবে না। ঠিক আছে, সবসময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এমন একটা ব্যাপার ছিল। সেই জন্য সবাই তো পড়াশোনা করতে পারতো না। সেই জন্য ফোনের ব্যবস্থাটা করা হয়েছিল। ঠিক আছে, মানে ওই টাকাটা দেওয়ার ব্যবস্থা করা ছিল যাতে ফোন কিনে হচ্ছে সবাই বাড়িতে পড়াশোনা করতে পারে অনলাইনের মাধ্যমে। ওকে, এইবার ব্যাপারটা কি হয় যে তারাও কিন্তু ভর্তি হয়ে যায় যারা ভেবেছিল যে পড়বে না, আমি পাস করতে পারবো না। কিসের জন্য? সেই টাকাটা নেওয়ার জন্য। ঠিক আছে, ভর্তি হয়ে যায়। এবার টাকাটা যখন পেয়ে যায় সবাই, তার মধ্যে আমিও একজন। এবার কি হলো যে যারা ভেবেছিল না যে পড়বো না, আমি শুধু টাকাটাই নেব, এবং তারা টাকাটা পাওয়ার পর আশাটা ছেড়ে দেয়, আমি আর পাস করতে পারবো না, আমি পরীক্ষা দেবই না, টাকা পেয়ে গেছে, আমার টাকার সাথে সাজছিল। এমনটা বলছি না তারা লোভী। ঠিক আছে, অত দূর ভাবনা চিন্তা করার কোনো মানেই নেই। আমার মেন বিষয় হচ্ছে কপাল কি জিনিস সেটা বোঝানো, সেটা বুঝতে পারলেই হলো। অত যেও না, এটাই বোঝার চেষ্টা করো। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে তারা তখন আর ভাবলো যে না, আমি আর পরীক্ষা কোনো কিছু দেবো না, টাকা পেয়ে যাবে, এতেই যথেষ্ট, খুশি। ঠিক আছে, এবার একটা সময় যখন পরীক্ষা আসবে ব্যাপার, তখন শোনা গেল যে পরীক্ষা হবে না। যারা ভর্তি হয়েছে তাদের সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে ভালো নাম্বার দিয়ে। ঠিক আছে, এবার কি হয় একটা সময় হচ্ছে পরীক্ষা হয় না। যারা ভর্তি হয়েছিল তারা সবাই তার মধ্যে আমি একজন পাশ করে যায়, ভালো ঠিকঠাকভাবে পাশ করে যায়। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যারা, এবার তুমি দেখো কপালটা কি জিনিস এখানে। ওরা কিন্তু ফার্স্ট পড়বে না ভেবেছিল, বললো টাকা দেবে, ভর্তি হলো টাকা নেওয়ার জন্য। তারপরে কি, টাকা পেয়ে গেছি, আমরা আর পড়বো না, আমাদের আর পড়ার দরকার নেই, এমন একটা ব্যাপার। কিন্তু একটা সময় কি হলো, পরীক্ষায় হলো না। আর এটাকেই বলা হয় কপাল। যদি কপালে থাকে তবে তোমাকে কেউ আটকাতে পারবে না সেটা সম্পূর্ণ হওয়া থেকে। আর কপাল এমনই হয়। ঠিক আছে, কি দরকার ছিল, তারা ভর্তি হবে না প্রথম থেকে ভেবে নিয়েছিল, 10,000 টাকা দেবে, সে লোভে ভর্তি হলো। লোভ বলছি না, সেই জন্য ভর্তি হলো। এবার একটা সময় গিয়ে তারা কিন্তু সে পাশ করে গেল, ভেবেছিল যে পরীক্ষায় দেবে না। আমার কিছু বন্ধুই ছিল এমন যে হচ্ছে ভর্তি হয়েছিল, টাকাটা পেয়ে গেছিলো, কিন্তু একটা প্রজেক্ট জমা দেয়নি, একটাও প্রজেক্ট জমা দেয়নি। কারণ তাদের পাশ করার ইচ্ছা নেই, তারা পরীক্ষাই দেবে না, এমন ভেবে নিয়েছিল যে অনেক পড়াশোনা হয়েছে আর পরীক্ষায় দেবো না। সেই জন্য একটাও প্রজেক্ট জমা দেয়নি, লাস্টে কিন্তু তারাও সবাই পাশ করে যায় যারা ভর্তি হয়েছে। আর এটাই হচ্ছে কপাল। ঠিক আছে, এটাই কপাল। আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পারলাম। আর ভিডিওটি এটুকুই ছিল। নমস্কার বন্ধুরা।